আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে ইলিশ পোলাও রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা আমার খুবই পছন্দের। বিরিয়ানির মধ্যে ইলিশ পোলাও আর তেহারি আমার অনেক পছন্দ। সো আমি চেষ্টা করেছি কিভাবে খুব অল্প উপকরণে সহজে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য এখানে প্রথমে একটা ব্লেন্ডারের জাগে আমি প্রায় 10 থেকে 12টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঝাল কম খেতে চাইলে কমও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমার হাতের মুঠোতে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, বুঝে দিবেন আগে কিন্তু কাঁচামরিচ দেওয়া আছে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় এখানে হাফ টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। যেই বিরিয়ানির মশলাটা আপনার হাতে অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম, সরাসরি দিয়ে দিয়েছি, কোনো ভেজায়নি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুধ, যতটুকু পরিমাণ ব্লেন্ডার করতে পানি প্রয়োজন ততটুকু পরিমাণ দুধ দিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে টমেটো সস। আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন, বাট আমি সবসময় কোরমা টাইপের এই জিনিসগুলোকে দুধ দিয়ে ব্লেন্ড করে থাকি। আমার কাছে ফ্লেভারটা খুব সুন্দর লাগে, ভালো লাগে, খেতেও একটা শাহি ফ্লেভার আসে। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করব, স্মুথ একটা পেস্ট হবে। আর এদিকে আমি টক দই নিয়েছি প্রায় হাফ কাপের একটু বেশি, আপনারা চাইলে হাফ কাপও নিতে পারেন। টক দইটা ভালোভাবে ফেটিয়ে যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম সেই মশলাটা আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি ইলিশ মাছটা এখানে দিয়ে একটু এই পিঠ ওই পিঠ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, না হয় কিন্তু ইলিশ মাছ ভেঙে যেতে পারে। তো আমার সবগুলো করা আস্তে আস্তে হয়ে গেছে, জাস্ট মাখিয়ে আমি এখন এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। আর এইদিকে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো, সয়াবিন তেল দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় 1 কাপের মতো। এই পেঁয়াজটাকে এখন আমরা একটু ভেজে নিব হালকাভাবে, একদম গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট একটু ব্রাউন হবে বা হালকা ভেজে নিলেও হবে। আমি একটু গোল্ডেন ব্রাউন করব এখন এটাকে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওই যে আমি ম্যারিনেট করেছিলাম মাছটা, ওই মিশ্রণটা এখানে দিয়ে দিব। মাছগুলো আলাদা করে রেখে মিশ্রণটা এখানে দিয়ে দিব আর অপেক্ষা করব যতক্ষণ না এই মশলাটা থেকে তেলটা 50% সেপারেট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত। এটা করতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এর মাঝখানে কিন্তু আমি ঢেকে দিব, নেড়েচেড়ে দিব যাতে তলায় না লেগে যায়। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, প্রায় 80% চান্স আছে এটা লেগে যাওয়ার তলায়। আমরা সবাই জানি কাজু বাদাম ইউজ করলে যে কোনো রান্নায় তলা লেগে যাওয়ার ভয় থাকে। সো আমি 4 থেকে 5 মিনিট পর যতক্ষণ না 50% তেলটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই যে তেলটা প্রায় অর্ধেকটা উপরে উঠে এসেছে, এই পর্যায়ে আমি যে মাছগুলো রেখেছি সেটাকে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো রেখে এই পিঠে 3 থেকে 4 মিনিট, ওই পিঠ 3 থেকে 4 মিনিট ঢেকে কুক করলেই কিন্তু আমাদের ইলিশটা তৈরি হয়ে যাবে। একটু সাবধানে এটা করতে হবে, কেননা ইলিশ কিন্তু নরম মাছ আর তৈরি হতে কিন্তু খুব কমই সময় লাগে। নাড়াচাড়া করতে যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমার ইলিশ মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা করতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। মাছটা খুব হালকা হাতে তুলতে হবে যাতে ভেঙে না যায়। তো মাছটা উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু তেজপাতা আর 2টা দারচিনি দিয়েছি। 3-4টা তেজপাতাকে টুকরো করে দিয়েছি আর দারচিনি দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে চাল যতটুকু আছে, আমি এখানে প্রায় 1 কেজির কম আর হাফ কেজির বেশি চাল নিয়েছি, পোলাওয়ের চাল, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এইটাকে একটু ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিব। চাল আর মশলা ভালোভাবে মেশানোর পর এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি, একদম ফুটন্ত টকবগে গরম পানি না দিয়ে চুলার ফ্লেমটা আমি হাইয়ে রেখে এটাকে নেড়ে চেড়ে দিব। আর আমি কিন্তু এখানে পানি নিয়েছি চালের দ্বিগুণ, যেহেতু চাল 750 গ্রাম, আমি এখানে 1.3 লিটার পানি দিয়েছি, একটু কমই দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই চালের পানিটা একটু কমই লাগবে। তারপরে এটাকে ঢেকে যতক্ষণ না চাল আর পানি সমান সমান হয়ে আসছে সে পর্যন্ত অপেক্ষা করব। যখন চাল আর পানি সমান সমান হয়ে আসবে তখন আমরা এটাকে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে দমে দিয়ে দিব। চাল আর পানি যখন সমান সমান হয়ে যায় তখন যদি আপনারা এরকম চালটা চারদিক থেকে মাঝখানে এনে এভাবে দিতে পারেন, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি, তাহলে কিন্তু চালের দমটা ভালো হয়, চালটা ভালোভাবে নাকি কুক হয়। আমি আমার শাশুড়িকে দেখতাম এভাবে করতে। তো প্রায় দমে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন রাইসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই রাইসের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব।
তারপর ইলিশটাকে চারদিকে দিয়ে সবগুলো ইলিশ তারপরে এটাকে আমরা ঢেকে 5 মিনিটের জন্য লো হিটে দমে রেখে দিব। 5 মিনিট পরে দমরে থেকে উঠানোর পর আমাদের ইলিশ পোলাও কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। গেস্ট আসলে অথবা উইকেন্ডে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খাওয়ার মতো একটা ডিশ। আমার খুবই পছন্দের। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আবারও। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।